হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রুদ্রপ্রতাপ মানে গুরুজির স্ত্রী পল্লবী রোশনাইকে বলে, তুমি কদিন চেনো তোমার গুরুজিকে যে তুমি তার সাথে এ বাড়িতে চলে এসেছো? এই বাড়িতে তোমার থাকা হবে না, তোমার বাবা মা নেই, তোমার বাড়ি কোথায়? তারপরে পল্লবীকে রোশনাই বলে যে আমি এখানকার মেয়ে নই, কাজের জন্য মুম্বাইতে এসেছিলাম, স্যারের কেয়ারটেকার ছিলাম আমি, তারপর আমি আজকে এখানে এসেছি। রুদ্রপ্রতাপ বলে ওর কেউ নেই, আজকে রাতটা অন্তত এখানে থাকতে দাও ওকে। এদিকে বাদশার বাড়িতে তার বাবাকে জাহ্নবী আর রাজা বোঝায় যে বিদেশে গিয়ে আরণ্যক আর গরিমা সেটেল করলেই দুজনের জন্য ভালো, আর যত তাড়াতাড়ি সম্ভব তাদের ম্যারেজটা যেন রেজিস্ট্রি হয়ে যায় কোর্টে, সেই ব্যবস্থাটা যেন করা হয় ইমিডিয়েটলি, তাহলে রোশনাই আর তাদের মাঝখানে ইন্টারফেয়ার করতে পারবে না। এদিকে বাড়িতে গরিমাকে বড়মা যখন জুস খাওয়াতে চায় তখন গরিমা জিদ করে, বলে আমায় কেউ বিরক্ত করো না। এদিকে আরণ্যক বোঝাতে চাইলে, তাকে জুস খাওয়াতে চাইলে আরণ্যকের ওপরেও রাগ দেখায় গরিমা, বলে তুমি বেশি কথা বলো না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো কয়েক বছর ধরে, আর তাছাড়া আমি কবে নাচ করতে পারবো তার ঠিক নেই, তাই আমার ভালো লাগছে না, তোমরা আমাকে একা ছেড়ে দাও। এদিকে জাহ্নবী বলে, বাড়ি চলে যাব কেন বলছো? তোমার বাবা মা ওখানে ব্যস্ত থাকেন, এখানে আমরা সবাই আছি, তোমার চারপাশে আছি, তোমার কি ভালো লাগছে না? আর তাছাড়া বাদশা যা করেছে, এখন আর তেমন কিছু করবে না, ও তো তোমার কত যত্ন করছে। আরণ্যক বলে, আমি কিন্তু কিছু করিনি মেম সাহেব। এরপর জাহ্নবী বলে, ছেড়ে দাও এইসব কথা, আজকে ভাবছি তোমাদের ফুলশয্যার ব্যবস্থা করব। এই কথা শুনে গরিমা বলে, আগে তোমরা আরণ্যককে জিজ্ঞাসা করো ফুলশয্যাতে ওর মত আছে কি না। এদিকে গুরুজির বাড়িতে গুরুজি বাকি কন্টেস্টেন্টদের ডান্স শেখাতে থাকে, তারা ভুল করলেও রোশনাই ভালোভাবে পারফরমেন্স করে, কিন্তু সেই সময় পল্লবী এসে অশান্তি করে, বলে তুমি এখানে নাচবে আর হাত পড়িয়ে আমি তোমায় রান্না করে খাওয়াবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।